পরীক্ষার্থী আমাদের বলছে যে তোমরা যদি এই ওপার থেকে ওই পার যদি ওই স্কুলে যদি তোমরা না যাও তোমাদের ডিজ অ্যালাউ করে দেবো, তোমাদের অ্যালাউ করবো না। কে বলছে? এটা হেড স্যারে বলছে। নাম কি তার? নাম তার সালাম। আচ্ছা, তার বিরুদ্ধে কি চাও তোমরা? তার বিরুদ্ধে আমরা চাই তার পদত্যাগ, তার বিচার চাই। পলাতক অবস্থায় ঘরের সব চাবি টাবি খাতাপত্র সব ব্লেন্ড করে নিয়ে গেছে, ঘরের তালা, লেফটিনের তালা, তারপরে এই যে পানির ট্যাঙ্কির চাবি টাবি। যেভাবে সালামের সূক্ষ্ম বিচার হয় এই বিচারটা আপনার কাছে চাই। এই এপার থেকে ওপার নেওয়ার জন্য ও মিথ্যা বানোয়াট কইয়া সরকারের নিয়ম না মাইনে বৃহস্পতিবার দিন ক্লাস হয়েছে, ক্লাসে কেউ সাহেব আসছে, টিসি সাহেব আসছে, এরা 2 দিনের সময় দিয়ে গেছে। 2 দিন সময় না মাইনে ওরা সেই দিন রাত্রিতে পলিয়া 30 জন মিস্ত্রি আইনে এক রাত্রের মধ্যে ঘর তুলে সম্পূর্ণ ছাত্র ওখানে নেওয়ার জন্য প্রস্তুতি নিছে। কিন্তু আমার এই চরের এই এলাকার ছাত্র একটা ওই এলাকায় যায় নাই, উপার যা আছে এই ছাত্রগুলো আটকে রাখে তারা উপার ক্লাস চালাইতেছে। এইটার সালাম হেডমাস্টার তার বিচার আপনার কাছে চাই, সূক্ষ্ম বিচার। সরকারের কাছে এই বিচারটা আমার আবেদন। স্কুলটা নিয়ে কিন্তু অনেক ঝড়ি চলতেছে, কিন্তু এই ঝড়ির মাঝখানে যারা যে 9, 10-এ পড়তেছে, 10-এ পরীক্ষা দেবে, তাদের পড়া তো একদম নষ্ট হয়ে যেতেছে শুধু কারণ এক হেডমাস্টারের কারণে। এই হেডমাস্টার দুর্নীতি করে এখন স্কুল বানিয়ে যেতেছে। এই তাকে আমরা পদত্যাগে চাই। আমরা এই স্কুল কিভাবে ক্লাস চলবে সেটা আমরা চাই। আমাদের সন্তান কিভাবে মানুষ হবে, শিক্ষিত হবে, মার্জিত হবে বা ভবিষ্যতে তারা কি করবে, এর জন্য আমার কাছে দাবি। সন্ধ্যা উচ্চ বিদ্যালয় আজ থেকে 10 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই দুর্গম এলাকার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সাধারণ লোকের জন্য। এটি বিভক্ত করছে সরকার বিশেষভাবে। এখানে মনোরম পরিবেশে, সুস্থ পরিবেশে, কোনো হাঙ্গামা নাই, গ্যাঞ্জাম নাই, সুন্দর লেখাপড়া চলছে। এখান থেকে এই স্কুলের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা তারা দুজনের সাথে কিছু কুচক্রী মহল আছে, তাদের সঙ্গে নিয়ে এলাকার সাথে একটা 2 নাম্বারি করে তাদের স্বার্থ হাসিলের জন্য সনকা বাজারে স্কুলটি তারা রাতের আধারে চুরি করে রাত্রে সেখানে স্কুল বানিয়ে সেখানে তারা শিক্ষার কার্যক্রম চালিয়ে দেওয়ার জন্য সেখানে শিক্ষা শুরু করেছে। আজ নাকি ক্লাস হচ্ছে। আচ্ছা, কাগজপত্র যে কথাটা বলছে, কাগজপত্র তারা রাতে আধারে তারা চুরি করে নিয়ে গেছে। এখানে কোনো কাগজপত্র নাই।